নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ অমলেট কারি। যে কোনো নিরামিষের দিনে যারা নিরামিষ পছন্দ করে না তারা এই রেসিপিটি আশা করি খুব ভালোবেসেই খাবেন। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে, 2 চামচ পাকা লঙ্কা কুচি, আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, হাফ চামচ গ্রেট করে রাখা আদা। সমস্ত উপকরণগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আগে থেকে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম এবং ভালো করে ম্যাশ করে রেখেছি। এবার আলুটা ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি ছোট চামচের হাফ চামচ করে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম। এবার আলুর সঙ্গে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে পনির দিয়ে বানালে এই অমলেট কারিটা বেশ খেতে সুস্বাদু হয়। আর সামান্য ধনেপাতা কুচি। আবারও একসঙ্গে নেড়ে নেব। তাহলে স্টাফিংটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে অন্য পাত্রে আমি তুলে নেব। সমস্ত স্টাফিংটা তুলে নেওয়ার পর ঠান্ডা করে নেব। তো চামচ দিয়ে নেড়ে আমি এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়ে নিলাম পাঁপড়। এখানে আমি 6-7টা মতো পাঁপড় নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো কম বেশি নেবেন। অন্য একটা থালাতে জল নিয়েছি। এবার জলে পাঁপড়গুলো দিয়ে জাস্ট তুলে নেব। এখানে বেশিক্ষণ রাখলে হবে না, তো সমস্ত পাঁপড়গুলো জলে দিয়ে তুলে নিয়েছি। আবার একটা থালা নিয়ে নিলাম। এবার ওই থালাতে একটা পাঁপড় তুলে নিয়ে যে স্টাফিংটা তৈরি করলাম সেই স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি স্টাফিং দিতে পারেন এবং নিজের পছন্দ মতো শেপও দিতে পারেন। তো স্টাফিংটা দেওয়ার পর আমি এক সাইড মুড়ে দিলাম হাতে একটু জল দিয়ে। এবার দুই দিক থেকে সিল করে দিলাম। এখানে আমি দেখুন আয়তাকার আকৃতি করলাম, আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো আরও একটা করে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও সহজে করে নিতে পারবেন। তো দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। সমস্ত পাঁপড়ে স্টাফিং পুরে রেডি করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার একটা একটা করে ভেজে নেব। এখানে তেলে দিয়ে এপিট ওপিট করে জাস্ট অল্প একটু ভেজে নেব। এখানে কিন্তু বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না এই রান্নাটা বা রেসিপিটা। পুড়ে গেলে তো একদমই বাজে লাগবে খেতে। তো
এখানে কম আঁচে ভেজে নিতে হবে। তো আরও একটা ভেজে দেখাচ্ছি আপনাদের। তো সমস্তগুলো আমি ভেজে নিলাম। আর অন্য একটা প্লেটে নিয়েছি গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ। এবার গোটা গরম মশলাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন। একসঙ্গে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। এবার টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। তো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। এই মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা। এখানে হাফ চামচ করে ধনে জিরে আছে আর পরিমাণ মতো আদা আর 4টে কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলা কষিয়ে নেব। তো দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নায় আপনারা যদি গরম জল দিয়ে রান্না করেন তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কারণ এর আগে আমি লবণ ব্যবহার করেছি। ঝোল খুব সুন্দর মতো ফুটে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার নিরামিষ অমলেটগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে। এবার ঝোলে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিলাম। আপনারা এই রেসিপিটি যে কোনো নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। আর যারা নিরামিষ একেবারেই পছন্দ করেন না, আশা করি তাদের কাছে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে, আবারও করার জন্য আবদার করবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি করে খাবেন, যে কোনো নিরামিষের দিনে ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর সামান্য পরিমাণ চিনি আর সামান্য ধনেপাতা কুচি। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ অমলেট কারি রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নামিয়ে আমি অন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো আমি সার্ভ করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।